যেদিন থেকে মেয়ের স্কুল খুলেছে সেই দিন থেকে আর সকালবেলাটা উঠেই যে একটু সামনের দিকে বলো আর বাড়ির পিছনের দিকে হাঁটাচলা করতে যাব সেই সময়টা আর হয় না। আর তাছাড়াও এই যে ঠান্ডার দিন শেষ হয়ে গেল, যে যখন থেকে গরমের দিন পড়েছে বেশি একটা যাওয়া হয় না সামনের দিকে। হ্যাঁ, সকালবেলাটা মাঝে মধ্যে হঠাৎই যাই, তবুও দোকান থেকে কোনো কিছু কেনা থাকলে বা কোনো প্রয়োজন পড়লে তখন। তো আগে সাইকেলটা বের করে রাখলাম, কারণ বৃষ্টি হয় বলে বারান্দাটায় রাখা হয়েছিল, আর সকালবেলা না সরালে না হাঁটা চলা করতে একটু অসুবিধা হয়। ওইদিকে ব্রাশ করে মুখ ধুয়ে আসলো। আচ্ছা, আমাদের ভিডিওগুলো দেখে তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে তোমার বরকে কাজ করতে যেতে বলো, কাজ করতে বলো না কেন তুমি। এই নিয়ে আর নতুন করে কি ভিডিওতে বলবো বলো, এর আগে অনেকবার বহুবার বলতে গেলে বলেছি, একই কথা নতুন করে আর বলতেও ইচ্ছে করে না। আর কোন বউটা চায় যে তার স্বামী কাজ না করুক বা কাজে না যাক? আর তোমরা তো দেখো না, তাই না? আর সব কথা সবসময় ভিডিওতে বলাও যায় না। আমি কতবার বলি, কিভাবে বলি, সব কথা সবসময় তো বলা যায় না, তাই না? বা বলি কি বলি না সেটা তো শুধু আমি জানি, আর যারা শুনে তারা জানে। আমি মুখে যে কোনো কথাই বলি না কেন, আমার মুখের কথাটা মানুষের কানে যাবে, মানুষ শুনতে পারবে। কিন্তু আমি যদি মানসিক কষ্ট পাই, সেটা কি মানুষ শুনতে পারবে? সেটা তো পাবে না, তাই না? শ্বশুরবাড়িতে থেকে একটা মেয়ে কোন সময়ে গিয়ে খারাপ একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয় জানো? কারণ যখন দেয়ালে পিঠ থেকে যায়। খারাপ বলতে নিজেকে শেষ করে দেওয়া বা সংসার থেকে বিরতি নেওয়া। কিন্তু এটা মানুষ তখনই করে যখন দেয়ালে তার পিঠ ঠেকে যায়। আর একটা মেয়ে সেই তার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে শ্বশুরবাড়িতে একটা সংসারকে ধরে রাখার, সেই সংসারটাকে হাজারটা কষ্ট করে, হাজারটা কষ্ট নিজে পেয়ে সেই সংসারটাকে টিকিয়ে রাখার, সেই সংসারের জন্য সব কিছু ত্যাগ করে, নিজের শখ আহ্লাদ সব কিছু ত্যাগ করে সেই সংসারটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, তাই না? আর সেখানে যদি হয় প্রেম করে বিয়ে করা, সেখানে তো আর কোনো কথাই নেই। মানে নিজের জীবন দিয়ে হলেও সেই সংসারটাকে চেষ্টা করে ভালো রাখার আর স্বামী সন্তান নিয়ে ভালো থাকার। আর একটা কথা কি জানো তো, যেখানে তুমি সব কিছু ত্যাগ করে, তুমি মন প্রাণ দিয়ে ভালোবেসে একটা সংসার তৈরি করো, সেখানে একটা সিদ্ধান্ত নিতে গিয়ে 10 বার রুহু পর্যন্ত কেঁপে ওঠে, তাই না? সেই সিদ্ধান্তটা নেওয়াই যায় না কখনো। আর নিজের এই কষ্টগুলো শ্বশুরবাড়িতে সবসময় নিজেরই থাকে, আর কারো হয় না, কেউ দেখতেও যায় না। দেখা তো দূরের কথা, তোমাকে কেউ বুঝবে পর্যন্ত না, কিন্তু দোষটা সবসময় তোমারই থাকবে। কারণ কি, তুমি বাড়ির বউ, তুমি একটা মেয়ে। বললে মুখ দিয়ে অনেক কিছুই কথা বেরিয়ে যায়। যাই হোক, সকাল সকাল অনেক মনের কথা বলে ফেললাম। আর এখানে এদিকে বাসনগুলো আমি মাজা দেওয়া করে নিয়ে আসলাম। গাঁদা ফুলের পাতা আর ডালগুলো কেটে দেওয়ার পর এখন কিন্তু অনেকটা ফাঁকা হয়েছে, দেখতেও ভালো লাগে। যাক, এখানে মেয়েকে তুলতে চলে আসলাম। আমার এদিকে মানে বাসনগুলো তো মাজা হলো, তারপরেই ওকে তুলি, কারণ না হলে আমি ওদিকে কাজে ব্যস্ত থাকি, ও উঠে বসে থাকে হেলান দিয়ে বাইরের চেয়ারে। তো আর একটুখানি ঘুমিয়ে নিক। তো দেখো, মশারি খুলে কতক্ষণ ধরে ডাকাডাকি করছি, ও কিছুতেই ঘুম থেকে উঠবে না। এদিকে সরিয়ে দিতে ওইদিকে ঘুরে ঘুমাচ্ছে। এখন জুইকে সবসময় এই ড্রেসটাই পরতে দেখো। কেন পরতে দেখো বলবো, কারণ এই ড্রেসটা কিন্তু ওই একটাই সারাদিন পরিয়ে রাখছি না আমি, কিন্তু ও যখনই স্নান করছে ধুয়ে কেচে ধুয়ে দিচ্ছি, শুকিয়ে যাচ্ছে কারণ রোদ এতটা, তারপরে আবার পরিয়ে দিচ্ছি। কারণ এটাতে সত্যি এতটা আরাম পায় ও। সেদিন পার্ক থেকে আসার পর অনেক চেষ্টা করেছিলাম ওর ড্রেসটা খুলে দেওয়ার, কিন্তু ওই যে নতুন ড্রেস পরেছে আর খুলবে না, আর ওরকমই ছুটে চলে গিয়েছিল খেলতে। তারপরে আর আমারও এতটা ধ্যান ছিল না, পরে আর খুলেও দেয়নি। তো আজকে একটু এই বিছানা চাদরটা তুলে নেব, ভালো করে কেচে দিতে হবে। আর জুই তো এই যে ড্রয়িং করার সময় রঙগুলো সব বিছানার মধ্যে ফেলে, তো বিছানা চাদরেও ভরে যায়। স্কুল থাকলে একটু সকাল সকালে তুলে দিতে হয়, না হলে পড়ার সময় পাওয়া যায় না। তো এই যে ঘুমটাই ওর কাটছে না এত সকালবেলা, কিন্তু কিছু করার নেই, অভ্যাস করাতেই হবে 2-1 দিন, কারণ এতদিন তো গরম পড়ছে। ঘুম থেকে উঠতে না উঠতে আমাদের ঘরে যে এতটা পরিমাণে গরম পড়তে শুরু হয়ে যায়, জুই পর্যন্ত একদম ঘেমে পুরো ভিজে যায় পুরো শরীর। তো এই জন্য ওকে বলছি যে তাড়াতাড়ি উঠো। আমি তো এই গরমের দিনগুলো সকালবেলা যদি একবার ঘুম ভাঙে চোখ থেকে, তাহলে চটকে একদম বিছানা থেকে লাফিয়ে উঠি, এত গরম লাগতে শুরু হয়। এই তো কার্পেটটা বিছিয়ে দিয়ে এখানে ব্যাগ দিয়ে দিলাম, বই খাতা পেন্সিল দিয়ে দিলাম। মুখ ধোয়া হয়ে গিয়েছে, ওকে আগে লিখতে দিয়ে আমি এদিকে ওর জন্য খাবারটা রেডি করে খাইয়ে দেই তারপরে।
আর পুঁই শাকের ডগাগুলো তো প্রত্যেক দিন বেঁধে দিচ্ছি, আবার খুলে যায়। একদম হালকা করে বাঁধি, বেশি বেঁধে দিলে আবার ওই টাইট হয়ে গেলে শাকের ডগাটাই কেটে যাবে, তাই না? তো এই জন্য দেখো ওখানে কিন্তু 2-3টা শাকের ডগা একসাথে উঠেছে, এই জন্য ঝুলে ঝুলে পড়ে যাচ্ছে। আর ভালোভাবে উঠলে এই জালিটাতে আবার উঠতে পারবে, তাই জালিটা খোলাও হয়নি। তো আমি এখানে লেখা দিয়ে তারপরে এই যে বিছানাটা গোছাচ্ছি। বালিশ কভারগুলো তো ধোয়াই আছে, তাই আজকে আর ধুয়ে দেবো না, শুধু বিছানার চাদরটাই তুলে নিলাম। এদিকে কতদিন ধরে ভাবছি যে একটু মেকআপটা প্র্যাকটিস করব, সেটারও সময় হয়ে ওঠে না, কারণ সারাটা দিন তো এই রান্না বান্না এই সব কাজগুলো করতেই যায়। আর যতদিন পর্যন্ত গ্যাসটা না ভরানো হচ্ছে, ইন্ডাকশনে রান্না করতে সত্যি অনেকটা সময় লেগে যায়। দেখি পরের মাসে বলতে এই মাসের পেমেন্টটা পেয়ে গ্যাসের কি একটা ব্যবস্থা করা যায়। এদিকে এই জন্য সময় নিজের জন্য বের করতে পারছি না বলে মেকআপ প্র্যাকটিসটাও করতে পারছি না, আর হেয়ার স্টাইল তো প্র্যাকটিস করাই বাদ দিয়ে দিলাম, কারণ চুল পাওয়া যায় না, সবাই কাজে কাজে ব্যস্ত। এই মাসে আমার শেখার কথা ছিল, অনেক দিন ধরেই ভাবছিলাম, তার আগের মাস থেকেই ওকে বলছিলাম যে এই মাসে কিন্তু আমি শিখবো হেয়ার স্টাইলটা। ও বলছিল ঠিক আছে, কিন্তু এখন দেখি যে মানে ঘরের এই যে বিম ঢালাই হলো সেখানেই সব খরচ করে দিয়েছে, তো এই মাসে আর হলো না, দেখি পরে যে কোনো এক সময় শেখা যাবে। তো দেখো আজ আবার সকাল সকাল কি বানাবো সেটাই ভেবে পাচ্ছি না। পটল ছিল, তো পটল তো অনেকগুলোই আছে। তাই দেখো ভাতের মধ্যে কয়েকটা আমি পটল সেদ্ধ দিয়েছিলাম, ভালো করে একদম খোসাগুলো উপর থেকে হালকা করে ছাড়িয়ে ধুয়ে দিয়েছিলাম। আর একদম যদি পুরোপুরিভাবে খোসাগুলো তুলতে যাও তাহলে কিন্তু পটলটা একদম খেতে ভালো লাগবে না, মানে সেদ্ধটা এরকমই ভালো লাগে। তো সেদ্ধ করে গ্লাসের মধ্যে একটু রুটি বেলনা দিয়ে থেতলে নিলেও হয়, কিন্তু ওভাবে একটু গোটা গোটাই থাকে। তো দেখো অনেক দিন পর আজ একটু শিলনোড়াতেই বেটে নিচ্ছে, যেহেতু শিলনোড়াটা এখন অনেকটাই পরিষ্কার, ঢেকে রাখি আবার। বিশ্বাস করবে না, যারা পটল খেতে খুব পছন্দ করো এইভাবে একটু পটল মাখা করে খেয়ে দেখো, গরম ভাতের সাথে পুরো এক থালা ভাত খেয়ে নেবে, দারুণ লাগে। আর আমি কিন্তু কয়েকটা লঙ্কাও সেদ্ধ করে নিয়েছি, তো লঙ্কাটাও দিয়ে দিলাম। আর বেশি একটা ঝাল দেবো না, কারণ মেয়ে খাবে, ওর জন্যই বিশেষ করে বানানো, তো স্কুলে খেয়ে যাবে বলে। পটলগুলো আছে, আজকে ভাবছি পটল ভাজা করব বা কোনো কিচ্ছু। তো এখানে পটল মাখা করার জন্য ভাতে সেদ্ধ দিয়েছিলাম 4টার মতো পটল, আর লঙ্কা দিয়েছিলাম, তো বাটা করে নিয়ে এখানে পেঁয়াজ আর হচ্ছে লবণ তেল দিয়ে এখন মেখে নেব। যদি বেশি সকালবেলা উঠি, এদিকে 11টার দিকে সব কাজকর্মগুলো কমপ্লিট করার পর মেয়েকে যখন স্কুলে দিয়ে পাঠাই, তারপরে না এডিট করতে বসে এতটা ঘুম পেয়ে যায়, আর কি বলবো, মনে হয় যে না ঘুমাইলে শরীরটাই খারাপ হয়ে যাবে। কিন্তু ঘুমিয়ে থাকলেও হয় না, টাইমটা তো মানে স্কুল ছুটির সময়টাও তাড়াতাড়ি হয়, এদিকে রান্না করে রেডি করতে লাগে। তো এখানে দিয়ে দিলাম ঘি, নিতে চেয়েছিলাম আমুল ঘি, ওই ঘিটা বেশ ভালো লাগে খেতে, তো খুঁজে পাইনি বলে এই যে অন্নপূর্ণা ঘিটা নিয়েছি। তবে এই ঘিটাতে মনে হয় যেন একটু নারকেল তেলগুলো দলা বাঁধলে যেমন হয় সেরকম লাগে। গতকালকেই ডিম নিয়ে এসেছিল, আজকে আর ডিম নিয়ে আসেনি, যেহেতু বাকি দোকান থেকে চলছে। তো এখন বাজে 12:30, আর মেয়েকে স্কুলে দিয়ে পাঠিয়ে ওইদিকে ভিডিও এডিট করতে বসেছিলাম। কাটাকাটি করতে করতে এতটা ঘুম পাচ্ছে, চোখ একদম বন্ধ হয়ে আসছে। তো উঠলাম, উঠে কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে ধুয়ে, বিছানার চাদর তুলেছি সেগুলো ধুয়ে দেব, ধুয়ে দিয়ে তারপরে স্নান করে বাকি রান্না কমপ্লিট করি। এই যে প্রত্যেক দিন রাতের বেলা করে বৃষ্টি হচ্ছে এখন। এই ক্ষেতগুলো কিন্তু একবার করে চাষ করা হয়েছে, তারপরেও দেখো আবার একদম ঘাসে ভরে গিয়েছে, আবার সমান হয়ে গিয়েছে, মনে হচ্ছে যে চাষ করাই হয়নি। এই যে গরুগুলোর কি অবস্থা দেখো, কারণ জল জমে আছে জমিতে, এই জলের মধ্যেই হালকা করে ঘাস খাচ্ছে। তো দূর থেকে লক্ষ্য করলাম যে এখানকার বেগুনটা খুব সুন্দর একদম পেকে টুলমুলে হয়ে আছে, হলুদ হয়ে আছে, তো তুলতে চলে আসলাম। পাখি না হলে খেয়ে নেবে এটাকে। দেখো কি সুন্দর করে পেকে আছে না, তুলবো কি তুলবো না, আর একটু পাকুক ভালো করে। এটা তুলে কিভাবে বীজ করব, শক্ত তো একদম, পাকেই নি এখনো।
আবার নতুন কতগুলো ফুল এসেছে। এই গাছটাতে এখন সবে বেগুন হবে। তো কি সুন্দর ঝিঙা হয়েছে, একটাই ঝিঙা, এর আগেও একটা হয়েছে। বেগুনটা তুলতে তো চাইলাম, কিন্তু এখন দেখি যে মা কি শক্ত বেগুনটা, ভেবেছিলাম হয়তো নরম হয়েছে পেকে, তো শুধু কালারটাই হলুদ হয়েছে, তাই আর তুললাম না। আর একটু ভালো করে পাকুক, যখন খুব বেশি নরম হবে তখন তুলবো বেগুনটা। জানি না নরম হবে কি না। তো এখানে দেখো বিছানা চাদর আর নাইটিগুলো একটু কেচে দিচ্ছি সার্ফের জলে গুলিয়ে। মাঝখানে অনেক কয়েকটা দিন বৃষ্টি ছিল না, তো তখন কলের পাড়টা পরিষ্কারই ছিল। এখন আবার এই যে প্রত্যেক দিন রাতে করে হলেও বৃষ্টি হচ্ছে, তো আবার শ্যাওলা পড়ে যাচ্ছে। আর শ্যাওলা পড়লে কি নোংরা লাগে দেখতে, আর তার থেকেও বড় কথা হচ্ছে এতটা পিছলা হয়। জুই তো এখন বড় হয়েছে, একাই স্নান করে কলের পাড়ে এসে, ওকে এক বালতি জল তুলে দিলে ও একাই স্নান করতে আনন্দ পায়। তবে একা ছাড়ি না, পিছলাটার জন্য ভয় লাগে, একজনকে না হলে একজনকে দাঁড়িয়ে থাকতে হয়, হয় জুইয়ের পাপা না হলে আমি। বাড়ির ভিতরেও খুব সুন্দর রোদ আছে, কিন্তু আজকে আর ওই উঁচুটাতে উঠতে ইচ্ছে হলো না, তাই বাড়ির পিছনের দিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এখানেও হালকা রোদ আছে, হাওয়াও আছে। এই যে কয়েকদিন আগে একটা কমেন্ট এসেছিল যে আমি এখন গরুটাকে দেখাই না কেন, গরুটাকে দেখাই ভিডিও। যেদিন কমেন্টটা এসেছিল তার একদিন আগেই কিন্তু আমি গরুটাকে, এই যে খড় খাচ্ছিল সেটা কিন্তু একদম কাছ থেকে দেখালাম। গরু তো একটা পশু জিনিস, তাই না? আর এটা নিয়েও মানে এরকম কমেন্ট সত্যিই ভাবা যায় না। হয়তো ঘাস দেওয়া দেখতে পারো না তোমরা, কারণ এখন তো বৃষ্টির দিন, চারিদিকে জল জমে থাকে, আর ঘাসও সেরকম একটা নেই, কারণ সব জমি চাষ করা হয়েছে দেখতেই পারো, তো খড়েই খায় সারাক্ষণ। তখন শীতকাল ছিল, তখন একটু সামনের দিকে গেলেই বা বাড়ির পিছনের দিকে গেলেই যেখানে সেখানে, পিছনের দিকে তো যখন চাষ করলাম কত পরিমাণে ঘাস তোমরা দেখেছো, যে একটু হাত দিয়ে তুললেই এক গাদা করে ঘাস চলে আসে, তখন সাথে সাথে দিয়ে দিতাম। নতুন নাইটিটা পরে নিলাম, নাইটিটা একদম ফিটিং করতে হয়নি, একদম ঠিকঠাক হয়েছে আমার মনে হয়, কারণ ভেবেছিলাম হয়তো বা ফিটিং করতে হবে। আর এই নাইটিগুলো না দাম একটু কম হলেও পরতে অনেক আরাম গরমে। আর একটা জিনিস একটু অসুবিধা হয় যে এই গলার দিকটা একটু ঝুলে ঝুলে পড়ে কয়েকদিন হয়ে গেলে পরে, তো এই দিকটা একটু সেলাই করতেই হয় আমার। এই যে এখানটা একটু এরকম করে সেলাই করে রাখি, এখনও সেলাই করা হয়নি, তো এরকমই আজকে পরে নিলাম। আর কেমন লাগছে নাইটিটা, আমার তো কালারটা খুব পছন্দ, একদম হালকা কালার। তো এটা জুয়ের পাপা আমাকে নিয়ে দিয়েছে। ওই যে জুইয়ের জন্য যে ফ্রক নিয়েছি দেখেছো পড়েছে সেদিন যে পার্কে গেলাম, তো ওই ফ্রকটা নিতে গিয়ে ও এই নাইটিটা, মানে ওই ফ্রক যেই দোকান থেকে নিয়েছিলাম ওই দোকানটা ছিল একটা বউ, মানে দোকানিটা আর কি। তো উনি বলছিল যে কম দামের অনেক সুন্দর সুন্দর নাইটিও আছে, দেখতে পারো। তো নাইটিটা দেখতে গিয়ে ওর আবার পছন্দ হয়ে যায়, তার মধ্যে একদম পাতলা, দামটাও কম ছিল। 170 টাকা বা 150 টাকা নাইটি এখন পাওয়াই যায় না, তাই না? এখন তো নাইটি নিতে গেলেই 250-300 এরকম দাম। তো এত কম দামে পেয়েছি তাই নিয়ে নিলাম। আর গরমের দিন এরকম পাতলা নাইটিতেও আরাম থাকে। আর এর মাঝখানে ও কিন্তু গিয়েছিল জব কার্ড বানানোর জন্য ফর্ম দিতে, মানে আমাদের তো জব কার্ড নেই। আর জব কার্ড না থাকলে না ঘরের টাকা পাওয়া যায় না, সরকারি যে ঘর দেয়, অনেকেই তো আমাকে কমেন্ট করে বলতো আগে যে আমি নাকি সরকারি ঘরের টাকা পেয়ে আমার এই ঘরটা দিচ্ছি। বিশেষ করে এতটা পরিশ্রম করে নিজের পরিশ্রমের টাকায় এই ঘরটা উঠছে ধীরে ধীরে, তার জন্যই কিন্তু এতটা সময় লাগছে। আর সরকারি ঘরের টাকা পেলে তো বলতে মানে লজ্জার কিছু নেই, তাই না? পাইলে তো ভালোই হতো, আমি আরও আনন্দ সহকারে তোমাদেরকে জানাতে পারতাম, তাই না? তো আর জব কার্ডে নেই যেখানে, সেখানে পাবো কি করে? যদি জব কার্ড হয় তবেই পেতে পারি আর কি। তো এই জন্য জব কার্ডের জন্য অ্যাপ্লাই করতে গিয়েছিল, কিন্তু হয়নি ওখানে। যাই হোক, আবার চেষ্টা করতে হবে অ্যাপ্লাই করার জন্য। তো বন্ধুরা, আজকে দুইটা পার্সেল এসেছে, আর এই দুইটা হচ্ছে জুয়ের জন্য গিফট পাঠিয়ে দিয়েছে দেবার্চনা দিদিভাই আমেরিকা থেকে। তো আমি দেখাচ্ছি এখানে কি কি এসেছে। একটু আগেই খোলা হয়েছে, আনবক্সিং করা হয়েছে, কারণ জুই দেখছিল, জুয়ের বাবা দেখছিল। তো এখানে আছে চকলেট, এই যে দেখো এখানে অনেকগুলো চকলেট আছে, এই যে এরকম ছোট ছোট অনেক চকলেট আছে, অনেকগুলো। তো সবগুলো আর বের করে দেখালাম না, একটা জুয়ের খাওয়াও শেষ। এখানে আছে একটা আটার প্যাকেট, আশীর্বাদ আটা। এটা আশীর্বাদ আটার মধ্যে একটা আলাদা টাইপের, হ্যাঁ, কি যেন সুগার রিলেটেড। অনেক অনেক ভালো আশীর্বাদ আটাটা, খুব সুন্দর, একদম সফট। তো আজকে আমি সন্ধ্যার দিকে ভাবছি যে জুইকে রুটি বানিয়ে দেব। দুধ তো নিচ্ছি জুইয়ের জন্য, জাওয়ারি, মানে প্রত্যেক দিনে যেটাকে আমরা জাওয়ারি বলি আর কি।
তার সাথে সন্ধ্যাবেলা করে যদি 2টা বা একটা ওকে রুটি বানিয়ে দিই তাহলে দুধ দিয়ে খাওয়াটাও ভালো আর খেলেও পেটটাও ভরা থাকবে। দেবার্চনা দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসাও রইল আমাদের জন্য এতটা ভাবে, বিশেষ করে আমার মেয়ের জন্য। তোমরা তো দেখেছোই যে শীতের সময়ে কত জামা কাপড় পাঠিয়ে দিয়েছে জুইয়ের জন্য, আমাদের জন্য। তাই ধন্যবাদ কথাটা যতবারই বলবো ততবারই কম হয়ে যাবে। বেলা উঠে ঝাড়ু দিয়ে জলটা পাস করে দিই, তখন মোছাটা উঠে যায়। কেঁচো মাটি তোলে কেমন লাগছে দেখতে। সকালবেলায় মোছার কথা ছিল, কিন্তু সকালবেলা মুছলে এদিকে রান্নাবান্না দেরি হয়ে যায়। তো এই যে সিমেন্টের বস্তাটা এখনও অনেকটা আছে, কিন্তু দলা বেঁধে যাচ্ছে। এটা ঘর মুছে মুছে শেষ করে দিতে লাগবে। চলো, এই যে দেখছো এপাশ থেকে পুঁইশাকের চারাটা কতটা লম্বা দেখা যাচ্ছে, আর এখন কিন্তু বোঝা যাচ্ছে যে একদম 3টে চারা একসাথে আছে। আমি আবার কতগুলো এই যে ফুল এখানে চারা নতুন করে লাগিয়ে দিয়েছি, দোপাটি ফুলের বীজ থেকে চারা করে, তারপরে আমার বারান্দার একদম সামনেই যে ধারটা আছে সেখানে 1-2টো করে লাগিয়ে দিয়েছি। বাড়ির ভিতরে আর সবজি চাষ আর তারপরে ভুট্টা চাষ, এই চাষবাস করার পর না গাছপালার প্রতি আরও প্রেমটা বেশি বেড়ে গিয়েছে। তাই যে কোনো ফাঁকা জায়গা দেখলেই ইচ্ছে করে যে একটু গাছ লাগিয়ে রাখি। তো দেখো আজকে আবার সিমেন্ট ধরছি হাতে, কিন্তু আজকে আর প্লাস্টিক বেঁধে নিইনি। আর সিমেন্টটা নাড়ছি তো ঠিকই, কিন্তু ভয়ও লাগছে যাতে হাতের চামড়াটা নষ্ট না হয়ে যায়, এই জন্য খুবই তাড়াতাড়ি একদম পাতলা করে মুছে নিচ্ছি। এই কোণার দিকটা ঢাকাই থাকে সারাটা দিনে, কারণ দরজাটা খোলা থাকে, শুধু রাতের দিকটাই মানে দরজাটা বন্ধ করলে দেখা যায়। তো ওই কোণাটাতে একটু বেশি নোংরা হয়েছিল, বিশেষ করে চিকা। তার উপরে তো জামাগুলো রাখা আছে, জুয়ের পাপার যে শার্টগুলো ওখানে ঝুলিয়ে রেখে দিয়েছি। যে কয়েকদিন জুয়ের স্কুল বন্ধ ছিল সে কয়েকদিন কিন্তু ঠান্ডা আবহাওয়া ছিল। এই যে আবার স্কুল খুলেছে, গরম পড়তে শুরু হয়েছে, তো 2বার করে স্নান না করলে হয় না। স্কুলে যাওয়ার সময় একবার স্নান করে যায়, আবার এসেও স্নান করার জন্য পাগল হয়ে যায়। তো জল তুলে দিই, আবার স্নান করে একাই। তো স্নান করে একটুখানি খাওয়া দাওয়া করে রেস্ট করে চলে গিয়েছিল টিউশনে। এখন এই যে টিউশন থেকে বাড়ি ফিরেই দেখে যে আমি ঘর মুছতেছি, ঘরের ভিতরে যাচ্ছিল, তো মোছা দেখে আবার বেরিয়ে চলে গেল খেলতে। এরকম 2টা বালতি একসাথে নিলাম। একটা তো ব্যবহার করতে করতে পূজার জন্য মানে জল ঢল নেওয়ার জন্য ব্যবহার করছিলাম, তারপরে ওই যে দেখা যাচ্ছে রান্নাঘরের এক কোণায় বাঁশের মধ্যে তুলে রেখে দিয়েছি। দুধ নিয়ে আসার পর যে বোতলগুলো জমা হয় সেগুলো আমি ওখানটায় রেখে দিই বালতিটার মধ্যে, আর তার সাথে তেলের বোতলগুলো। তবুও সিমেন্ট দিয়ে মোছার পর রান্নাঘরের কিছু মাটি তোলাটা অনেকটা কমে গিয়েছে, হয়তো আরও যদি প্রত্যেকদিন এভাবে মুছি সিমেন্ট দিয়ে তাহলে আরও কমে যাবে। এখনও অনেক সিমেন্ট পড়ে আছে, সেগুলো ঘর মুছেই শেষ করব, কারণ দলা বেঁধে গিয়েছে, ওগুলো তো আর মানে কাজে লাগবেই না। প্রত্যেক দিন খাওয়া দাওয়া করে উঠেই একটু রেস্ট করি আর না করি, যদি ঘরদোরগুলো একটু পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে না রাখি তাহলে সন্ধ্যাবেলাটা একদম ফ্রেশ লাগে না, মনটাও খারাপ থাকে। তো এই জন্য প্রত্যেক দিন চেষ্টা করি সন্ধ্যা একদম লাগার আগেই সব কিছু একদম গুছিয়ে রাখার। তো এখনও বাসন মাজা বাকি আছে, বাসনগুলো বাইরে বের করে রাখলাম। ইদানিং না সাপ খুব হয়েছে জানো, এই যে কি সাপ বলে ওগুলোকে, ভেন্ডিয়া সাপ বলি আমরা। যেদিকে তাকাবে সেদিকে, রান্নাঘরের কোনায়, বাইরে, আজকেই কতবার দেখলাম। ঘরের মধ্যে সাপগুলো এই জন্যই আসে, ব্যাঙ ঘরের আনাচে কানাচে ঘুরে বেড়ায়, যেহেতু কাঁচা মাটির ঘর, তার উপরে একদম নিচু, তো ব্যাঙ যেখানে যায় সেখানে সাপও ছুটে চলে যায় খাওয়ার জন্য। তো তখনই আর কি ঘরের ভিতরে সাপ ঢুকে যায়। এই যে দেখো মোছা কোছার পর কতটা সুন্দর লাগছে দেখতে, একটা আলাদাই শান্তি, তাই না? তবে আমি সবসময় সিমেন্ট দিয়ে যদি দেরি করে মুছি তাহলে পাতলা করে মুছি, কেননা না হলে তাড়াতাড়ি শুকায় না। যেমন এখন তো সন্ধ্যাবেলা হাঁটা চলা করার প্রয়োজন আছে, তো পাতলা করে মুছলে কি হয় একদম তাড়াতাড়ি শুকিয়ে যায়, না হলে অনেকক্ষণ সময় লেগে যায়। এই যে আমার ঘর মোছা কোছা কমপ্লিট। এখন একটু ফ্যানের হাওয়া খাচ্ছি, খুব গরম লাগছে। নাইটি চেঞ্জ করে এদিকে সন্ধ্যাটাও দিয়ে নিলাম। পুরো কি শান্তি লাগছে ফ্যানের হাওয়াটা। গরম থেকে একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে ফ্যানের হাওয়াটা দারুণ শান্তি লাগছে। শোনা, হাত মুখ ধুয়ে এসো, যাও। একটু আগে ফ্যানের হাওয়া খেয়ে তারপরে জুইয়ের জন্য খাবারটা বানাই সন্ধ্যাবেলা। ভাবছি আজকে জুইয়ের জন্য 2টা রুটি বানিয়ে দেবো ওই আশীর্বাদ আটাগুলো দিয়ে। আর দুধ নিয়ে আসলো, নিয়ে এসে দিয়ে আবার বাজারে গেল। তো আমরা যেটা খাবারই খাই না কেন সকালবেলা আর সন্ধ্যাবেলাটা যদি বাচ্চার জন্য মানে বাচ্চাকে দেওয়ার জন্য কিছু খাবার না থাকে, মাথাটাই মানে চিন্তায় শেষ হয়ে যায়। একদম একজন মা হিসেবে শুধু ছটফট করি, আর কিচ্ছু করার থাকে না। তো বিশেষ করে যখন জুয়ের পাপা বাড়িতে থাকে না, ও বাড়িতে থাকলে তো সন্ধ্যাবেলাটা কিছু এনে দিয়ে যায়, মাঝে মধ্যে কিছু নিয়ে আসতে ভুলে যায়।
এখন তো চিড়াটা আছে, চিড়া তারপরে খই নিয়ে আসলাম সেদিন। চিড়াটা আমার বাবার বাড়ি মানে বাপের বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে পটলগুলোর সাথে, ওদিকে চিড়াও দিয়েছিল, মাঝে মধ্যে কলাও দেয় দেখো তোমরা, তো সেগুলো হয়তো বলা হয় না ভিডিওতে। বাড়ির ধান চাষ করে তো জুইয়ের জন্য চিড়াটা পাঠিয়ে দিয়েছে। তো অনেক আনন্দ সহকারে জুইয়ের জন্য রুটিটা বানালাম, কারণ ভাবছি যে বানিয়ে দিলেও কতটা খুশি হবে, আনন্দ সহকারে খাবে। তো এই যে দুধ দিয়ে ভিজিয়ে দিলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।